ওকে, আমরা এখন এই যে এই না এই প্রবলেমটা থেকে শুরু করবো, হ্যাঁ? 7 নম্বর প্রবলেম থেকে, বাট এটা থেকেও আমরা একটু আপগ্রেডে যাব। 7 নম্বর প্রবলেমটার সাথে একটু আহ অন্য জায়গায় চলে যাব। 7 নম্বর প্রবলেমটা আমার কি ছিল? আমার ইভেন নম্বর। আমার ছোটবেলায় কোড করার সময় না এরকম একটা অভ্যাস ছিল যে প্রবলেম কি কাজ করতেছি সেটাকে কপি করে নিয়ে আসে এখানে পেস্ট করে রাখার, যেন আমি বুঝতে পারি কি করছে অ্যাকচুয়ালি। তো আমার কাজটা কি এখানে সাম অফ অল ইভেন নাম্বারস 1 to n। তোমার কোয়েশ্চেনে যখন এরকম করে দেওয়া থাকবে 1 to n, দ্যাট মিনস তোমাকে n এর ভ্যালুটা ইনপুট নিতে হবে, তাই তো? আচ্ছা, সেটা আমরা পরে যাই। আমরা একটা কাজ করি তো, 1 থেকে n পর্যন্ত, 1 থেকে n পর্যন্ত ইভেন সংখ্যা আমরা প্রিন্ট করতে পারি কিনা সেটা আগে দেখি আমরা। এটার জন্য কি কি করা যেতে পারে? আই প- ইকুয়াল টু প্রথম ওয়ান। কথা হলো আমাকে আই n এর ইকুয়াল টু টু ভ্যালুটা নিতে হবে। ইনপুট নিতে হবে, তাই না? n এর ভ্যালু ইনপুট নিতে হবে। তো ধরো ইন্টিজার n নিলাম, তারপর স্ক্যানএফ নিলাম। হুম, n এর ভ্যালুটা ইনপুট। এখন আমাকে লুপ চালাতে হবে কি পর্যন্ত? এন পর্যন্ত। i = 1 থেকে i<= n, তারপরে কি? i আই প্লাস প্লাস প্লাস, প্লাস। তাই তো? এখন যদি আমি এর ভিতরে জাস্ট প্রিন্ট করি যে আমার আই, জাস্ট শুধুমাত্র আমি আই এর ভ্যালু এখানে যদি আমি প্রিন্ট করে থাকি, তাহলে তাহলে অ্যান্সার কি কত? আসবে? 1 থেকে ওয়ান n থেকে। পর্যন্ত, নাকি? জি স্যার। জি স্যার। তো আসবে আমার 1 থেকে n পর্যন্ত। আচ্ছা, এখন আমার কোডটা কয় নাম্বার লাইন এক্সিকিউট হচ্ছে বলো তো? 9 নম্বর লাইন। 10 নম্বর সা- লাইনে। 7 নাম্বার সাত লাইন সাত এক্সিকিউট নম্বর হচ্ছে। লাইনে। 7 ইনপুট চাচ্ছে। ও। আমি ধরো দিলাম 10, মানে n এর ভ্যালু এখন 10। 1 2 3 4 5 6 7 8, মানে এখানে স্পেস দেওয়া হয়নি তাই স্পেস দেয়নি। তার মানে 1 থেকে 10 পর্যন্ত আমার প্রিন্ট করি, তাই তো? জি এখন স্যার। 1 থেকে 10 পর্যন্ত আমার প্রিন্ট করলো, কিন্তু আমি চাচ্ছিলাম কি? শুধুমাত্র জোড় অথবা বিজোড়, তাই না? ধরো আমি শুধুমাত্র বিজোড় সংখ্যা চাচ্ছি, তাহলে আমি প্রিন্টের আগে দেখো, আমি কিন্তু স্টেপ বাই স্টেপ যাচ্ছি, মনোযোগ দাও। আমি যদি ধরো শুধু বিজোড় সংখ্যাগুলো প্রিন্ট করতে চাই, তাহলে আমি এখানে কি লিখবো? ইফ আই, বিজোড় আই সংখ্যাকে 2 দ্বারা মডিফাই মড টু করলে কি ইকুয়াল পাই টু বলো তো? বিজোড় সংখ্যাকে 2 জিরো। দ্বারা মড করলে কি পাবো? 1 পাবো না? ভাগশেষ জিরো। ভাগশেষ সব সময় জিরো থাকবে এই, স্যার। বিজোড় সংখ্যাকে 2 দ্বারা মড করলে জিরো থাকবে ভাগশেষ। স্যার উপরে তো ইভেন লিখেছেন তো ইংরেজিতে মানে স্যার। ই হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা আমি অড করে দিচ্ছি, এটা আমার মিস্টেক। ধরো বিজোড় সংখ্যা আমি চাচ্ছি এখন, আমি এখন বিজোড় সংখ্যা করছি। তো বিজোড় সংখ্যার জন্য কি নিতে হবে? মানে বিজোড় সংখ্যাকে 2 দিয়ে ভাগ দিলে ভাগশেষ কত থাকবে? নট ইকুয়াল টু জিরো বা ওয়ান। বা ভাগশেষ 1 থাকবে, তাই না? তাহলে আমি দিলাম ইকুয়াল ইকুয়াল, যদি 1 হয় তাহলে প্রিন্ট করি। মানে কি এটা এখন প্রিন্ট কখন হবে বলো তো? যখন Print ভাগশেষ ওয়ান হবে। যখন ভাগশেষ 1 হবে। তো চলো কোডটা এখন আমরা রান। এখন n এর ভ্যালু দিলাম ধরো 10, তাহলে এখন কি কি আসছে? 1357। হুম, তোমরা কি বুঝতে পারছো যারা জি আছো এখানে? জি জি স্যার। স্যার। স্যার এটা সবাই? যদি হুম, হ্যাঁ স্যার এটা যদি আমি আই ইকুয়াল টু আই প্লাস টু এভাবে করতাম। হ্যাঁ, আমি যাচ্ছি, আমি তো বললাম আমি স্টেপ বাই স্টেপ যাচ্ছি। এইখানে এটা যারা সবাই আছো সবাই কি বুঝছো কিনা বলো? জি স্যার। সবাই? জি স্যার, বুঝছে। ওকে, এখন দেখো, কথাটা হচ্ছে, তুমি যখন এই কোডে তোমাকে প্রিন্ট করতে হয়েছে কয়বার? অ্যাকচুয়ালি 5 বার। 2 3 4 5 বার, তাই না? কয়বার প্রিন্ট করতে হয়েছে? টোটাল 5 বার, তাই কি না? এই কোডে তোমাকে প্রিন্ট করতে হয়েছে টোটাল 5 বার। তুমি কি আমাকে বলতে পারবা এই 10 নম্বর লাইনটা কয়বার এক্সিকিউট হয়েছে? আচ্ছা হ্যালো? স্যার। একবারই স্যার। আচ্ছা। 10 নম্বর লাইনটা একবার 10 বার এক্সিকিউট হয়েছে। হয়েছে? সরি সৌরভ, স্যার, 9 বার হয়েছে। Sorry, 10 বারই হয়েছে। Sorry, 10 নম্বর লাইনটা কয়বার এক্সিকিউট হয়েছে? 10 বার। 10 বার। 10 বারই। বা আমি আরেক ভাবে বলতে পারি, আমার লুপটা কয়বার এক্সিকিউট হয়েছে, মানে লুপটা 10। আমার, লুপটা আমার কয়বার ঘুরছে অ্যাকচুয়ালি? 10 বারই। 10। 10 বার ঘুরছে না? লুপটা আমার কয়বার জি ঘুরছে স্যার। বলো? 10 বার ঘুরছে, 10 বার ওকে। করছে। আচ্ছা, তুমি একটা জিনিস চিন্তা করো তো। ধরো তোমার তোমার কাজ কি প্রিন্ট করা? এই যে 1-এর পরে 2 আছে, 3 আছে, 4 আছে, 5, আবার ধরো 6 7 8 9 10। তোমার কাজ হলো এখান থেকে 1 পিক করা, 3 পিক করা,
5 পিক করা, 7 পিক করা, 9 পিক করা, তাই কি না? জি 9 স্যার। পর্যন্ত পিক করা। আচ্ছা, তুমি যদি 1 নাম্বার থেকে শুরু করো, তারপরে তুমি জানো তুমি 2 পিক করবে না, তোমাকে একটা ঘর লাফ দিলেই 3 পাবা তুমি, এটা তো তুমি জানো, জানো না? জানো কিনা বলো। হ্যালো। জি জি স্যার। স্যার। উত্তর দিবা, তোমরা 2-3 জনে আছো, উত্তর না দিলে তো ভালো জি লাগবে না। স্যার। আবার তুমি জানো যে 3-এর পরে 4টাকে বাদ দিয়ে লাভ দিয়ে তুমি 5-এ গেলেই তুমি তোমার যে জিনিসটা চাচ্ছিলে সেটা পাচ্ছ, তাই কি না? পাচ্ছ না? এই কথা বলো। জি স্যার। তাহলে তো আর আমার অ্যাকচুয়ালি, জি স্যার। তাহলে তো আর আমার লুপে প্রত্যেকবার এরকম করে চেক করার দরকার নেই। তাহলে যদি আমি ধরো এইটাকে বাদ দিলাম, এই মডটাকে বাদ দিলাম, হ্যাঁ, কন্ডিশনটাকে বাদ দিয়ে এখানে আই প্লাস প্লাস এক এক করে না বাড়ায় যদি আমি লিখি I = I+2, তাহলে কি আমার হয়ে যাচ্ছে না বলো তো? বুঝে বলিও। দেখো তো এখন প্রিন্ট করলে কি কি আসে। জি স্যার। ধরো আমি এখানে 10 দিলাম। সবাই আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। জি ধর স্যার। ধরো আমি এখানে 10 দিলাম, কি আসছে দেখছো? কিভাবে আসলো বলো? তোমরা কি বুঝতে পেরেছো সবাই? 1357। না আমি একবার বুঝিয়ে দিব। জি করেছি স্যার মানে আর একটু একবার রিপিট করিয়েন। ওকে। সো না বুঝতে পারলে আমাকে সঙ্গে সঙ্গে থামাই দেবে। দেখো, প্রথম কথা হলো আমি এন এর ভ্যালু কত ইনপুট নিয়েছি? এন এর ভ্যালু 10। এন এর ভ্যালু 10। ওকে। আমি শুরু করলাম এখান থেকে, আমার ইনিশিয়ালাইজ আই এর ভ্যালু কত? ওয়ান। 1। আই এর ভ্যালু 1। 1। 1 আসে চেক করবে যে 1 এন এর থেকে সমান অথবা ছোট কিনা, এটা কি সত্য কন্ডিশনটা? এন এর ভ্যালু কত ছিল? 10। 10 তো এন এর থেকে ছোট, তাই কি না? জি স্যার। ওকে। তাহলে এখন কি করবে সে? 12 নম্বর লাইনটা এক্সিকিউট করে কি প্রিন্ট করলো? 1 প্রিন্ট করলো। 1। ওকে ফাইন। তার মানে তার লুপের কাজ শেষ। এখন সে এখানে যাবে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট করতে, সেইখানে যায় দেখলো যে আয়ের ভ্যালু যা ছিল তার সাথে কত যোগ করতে হবে? 2। 2। আয়ের ভ্যালু কত ছিল? 1। 1। 1-এর সাথে 2 যোগ করলে কত হয়? 3। তাহলে মানে আয়ের ভ্যালু এখন কত? 3। 1 থেকে কোথায় চলে গেছে? 3-এ। 3-এ চলে গেছে। এখন 3-এ চলে যাওয়ার পর সে আবার কন্ডিশন চেক করতে আসলো, বলো তো 3 কি 10-এর সমান অথবা ছোট কিনা? ছোট। সত্য না মিথ্যা কন্ডিশন? সত্য। তাহলে কন্ডিশন যদি সত্য হয় তার মানে এখন সে আবার কি করলো? আই এর ভ্যালু 3 প্রিন্ট করলো, হ্যাঁ কি না বলো? জি স্যার, তার বুঝেছি স্যার। তারপরে এখন সে আই এর ভ্যালু 3 থেকে কোথায় যাবে? কত হবে? 5। 5। 5 কি সত্য কন্ডিশন? জি স্যার। তার মানে আবার 5 প্রিন্ট করলো, আর 7 হলো, 9 হলো। আমি কি বোঝাতে পেরেছি? জি স্যার। তাহলে তুমি আমাকে বলো তো, এখানে লুপটা আগে যত পরিমাণ চলছিল এখন তার অর্ধেক চললো না? জি জি স্যার। স্যার। জি। জি স্যার। তার যদি, তাহলে কোনটা এফিশিয়েন্ট, ওটা না এটা? এটা এটা efficient। এটাই স্যার এফিশিয়েন্ট। এটা এফিশিয়েন্ট। তাহলে আমি এটা বার করলাম বিজন নাম্বারের ক্ষেত্রে, বিজন নাম্বার জাস্ট প্রিন্ট করলাম। জোন নাম্বার প্রিন্ট করার ক্ষেত্রে তুমি কি করবা বলো? আই এর ভ্যালু 2 নিব, দিয়ে 2 করে সৌরভ, ইনক্রিমেন্ট আমি করব। শুনতে পাচ্ছি না, তোমার মনে হয় মাইক্রোফোনে দূর থেকে আওয়াজ আসছে। স্যার হচ্ছে আই এর ভ্যালু 2 নিব, তারপর এটাকে +2 করে ইনক্রিমেন্ট করব। হ্যাঁ, আমি যদি জোড় প্রিন্ট করতে যাই তাহলে আমাকে কি করতে হবে? শুরুটা করতে হবে 2 থেকে। 2-এর পরে এক ঘর জাম্প করলে আমি 4 পাবো। তারপরে কত পাবো? 6 পাবো, 8 পাবো, 10 পাবো। দেখো, দেখো তো তোমরা যারা বাকিরা আছো সবাই বুঝতে পেরেছো কিনা? জি বুঝেছি স্যার। স্যার। ওকে গুড। এখন এই পর্যন্ত আমাদের বোঝা শেষ, তাই না? আচ্ছা, এখন আমাকে কি বলছিল, আমি আবার এখান থেকে এই কোশ্চেনটা একটু ডিলিট করে দিচ্ছি, বুঝছো? আমি ধরো এখন যাচ্ছি সাম অফ 1 to n। সাম অফ 1 to n, এটা দেখে তোমাদেরকে একটু বুঝাই আমি। সাম অফ 1 to n, তোমাদের কিউমুলেটিভ সামের কথা মনে আছে কারো? কিউমুলেটিভ সামের বাংলাটা স্যার বললে ভালো হইতো। ক্রমযোজিত সংখ্যা স্যার। পড়ছিলা, ক্রমযোজিত সংখ্যা, ও জি স্যার, মনে মনে আছে? আছে স্যার। এটাই হলো সেটা। আচ্ছা দেখো তো, আমাকে এখানে কি করতে বলেছে? 1 থেকে n পর্যন্ত যোগ করতে বলছে, তাই না? কত পর্যন্ত যোগ করতে বলছে?
এক থেকে এন। আমি তোমাদেরকে একটু ম্যাথামেটিক্যাল পার্টটা একটু বোঝাই, তারপর দেখো তোমরা বোঝো কিনা। আমাকে এখানে কত পর্যন্ত যোগ করতে বলছে বলো তো? এক এক থেকে থেকে এন। এন। তুমি যখনই এরকম লেখা দেখবা তখনই তোমাকে বুঝে নিতে হবে কি এখানে আমার নিশ্চয়ই আমার লুপ ইউজ করবে। বুঝতে পারছো? কি ইউজ করবে এখানে? লুপ ইউজ করবে। না বোঝোনি? বুঝছি। আচ্ছা ধরো আমি এখানে একটা ভ্যালু লিখলাম আই, আর এই পাশে লিখলাম সাম। তোমাকে এক থেকে কত পর্যন্ত প্রিন্ট করতে হবে বলো তো? এই যোগ করতে হবে এন এন পর্যন্ত। এন পর্যন্ত। Good. আচ্ছা, তুমি এটা বুঝে ফেলছো যে এখানে তোমাকে আই এর ভ্যালু কত কত হবে? ওয়ান হবে, টু হবে, থ্রি হবে, ফোর হবে, ফাইভ হবে, সিক্স হবে, সেভেন হবে, এইট হবে, নাইন হবে, টেন হবে। আচ্ছা আমি মনে হয় এত দূর বলা ঠিক না। পাঁচ পর্যন্ত, পাঁচ পর্যন্ত নেই। ধরো আমার এন এর ভ্যালু পাঁচ, হ্যাঁ। আমাকে এগুলার কি করতে হবে বলো তো? যোগ করতে হবে না? জি স্যার। বুঝে বলি, এগুলা কি করতে হবে বলো? যোগ যোগ। করতে। এগুলা আমার যোগ করতে হবে। আচ্ছা ধরো এন এর ভ্যালু পাঁচ, আমাকে এগুলো যোগ করতে হবে। এটা যোগ করলে রেজাল্ট কত আসবে বলো? স্যার 15 আসবে। রেজাল্ট আসবে কত? 15, তাই না? আচ্ছা এখন আমরা একটু দেখি তো ম্যাথমেটিক্যালে ক্রমযোজিত সংখ্যা আমরা কি করছিলাম, তোমাদের মনে পড়ে কিনা এটা একটু দেখো। আমি এখান থেকে একটা টান দিয়ে দিলাম, হ্যাঁ। ধরে নাও আমার ক্রমযোজিত সংখ্যা কি করতাম বলো? প্রথমে এই ওয়ানটাকে এখানে লিখতাম ওয়ান, তারপরে কি করতাম, পরের সংখ্যা যে দুই আছে, দুইয়ের সাথে এই ওয়ানটা যোগ করে হতো তিন, সেটাকে লিখতাম তার নিচে। তারপরে তিনের সাথে এই উপরে আছে কত? তিন, সেটাকে লিখতাম কত এখানে, যোগ করে ছয়। না বোঝনি? এই জি স্যার, বুঝছি। চারেরটাকে এই ছয়ের সাথে যোগ করে কত লিখতাম? 10। 10। এই পাঁচটাকে এটার সাথে যোগ করে কত লিখতাম? 15। 15। আমরা বলতো এইভাবে করে ক্রমযোজিত সংখ্যা পাইতাম না, এটা হলো আমার গণ সংখ্যা, ওই যে আমরা যেগুলা পড়তাম আর কি। এভাবে করে আমি ক্রমযোজিত সংখ্যা পাইতাম না বলতো। জি স্যার। জি জি স্যার। স্যার। এবং সবার শেষে যেই তুমি রেজাল্টটা পাইতা, এইটা অ্যাকচুয়ালি কি? যোগফল। এটা অ্যাকচুয়ালি কি বলো? এটা অ্যাকচুয়ালি হলো এই যে এক থেকে পাঁচের যোগফল কিনা বলো। জি স্যার। সবাই কি বুঝছো আমার কথা? জি স্যার। জি বুঝেছি। স্যার। এই জিনিসটা তোমরা দেখো ক্রিকেট ম্যাচে রানের ক্ষেত্রে, বুঝছো? যাই হোক, তোমরা এখন এটা হয়তো বুঝতে পারছো না, আমরা এখন একটু শুরু করি। আমরা এই কাজটাই করব কিন্তু অ্যাকচুয়ালি তোমরা হয়তো বা অনেকে এটা করে ফেলেছো। আহ মনে হয় সৌরভ, রোহান এগুলো করছো না নাকি? এটা স্যার করিনি, আপনি যেটা ফার্স্ট প্রবলেম দেখালেন ওটাকে আমি ইফ আর এলস দিয়ে করছি। আচ্ছা দেখো এখন এটাকে আমরা কি করে সলভ করি, হ্যাঁ। আমরা একটা কোড নিচ্ছি, দেখো কোডটা কি নিচ্ছি আমরা। আহ এখানে এক থেকে এন পর্যন্ত সাম অর্ডার ইভেন আমরা যাচ্ছি না, এখানে একটা ভেরিয়েবল নিব, দেখো ইন্টিজার সাম। এখানে আই এর পাশাপাশি কি আছে? সাম লাগবে না একটা? ধরো ইন্টিজার নিলাম, সাম ইকুয়াল টু জিরো। তোমরা কি বুঝতে পারছো? জি জি স্যার। স্যার। ওকে, ইন্টিজার একটা সাম নিলাম। এবং এই জায়গাতে দেখো 13 নম্বর লাইন, আমি এখানে একটা কথা লিখব, সাম ইকুয়াল টু সাম প্লাস জিরো। সরি, ভুল বললাম, সাম ইকুয়াল টু সাম প্লাস আই। হ্যাঁ, ইন্টিজার সাম ইকুয়াল টু সাম প্লাস আই। দেখো আমি তোমাদেরকে লাইন বাই লাইন এক্সিকিউট করে দেখাবো, ইনশাল্লাহ তোমরা বুঝতে পারবে। হ্যাঁ, এখানে আমি প্রিন্ট করলাম, ধরো প্রিন্টের সাম ইকুয়াল টু, এটা দিয়ে এখানে সাম। এখানে কি ঘটনা ঘটে একটু আমরা বোঝার চেষ্টা করবো। ওকে, আহ তোমরা একটা জিনিস তো শিওর এখানে, তাই না? আমি যদি এই সাম ইকুয়াল টু সাম প্লাস আই এর জায়গায় প্রিন্ট এফ আই দিতাম তাহলে কি প্রিন্ট হইতো হুম, বলো? শুধু আয়ের ভ্যালু প্রিন্ট হতো। আ- কত 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 প্রিন্ট হইতো বলো? লাস্টের ভ্যালুটা প্রিন্ট হতো মানে। লাস্টের ভ্যালু না, হুম, প্রত্যেকবারই তো ঢুকবে। আচ্ছা স্যার। এক থেকে এন পর্যন্ত প্রিন্ট হইতো না? জি স্যার। ওকে, আচ্ছা সবাই এখন এখানে একটু মনোযোগ দাও। এখানে দেখো আমি পাঁচ দিলাম, সাম কত দেখাইছে? 15। কিভাবে 15 হলো সেটা আমরা এখন একটু বের করে দিব। সবাই মনোযোগ দাও। আমার কোড এখানে আসলো সর্বপ্রথম, আমার কোডের কাজ শুরু করি। সর্বপ্রথম আমি এন এর ভ্যালু কত নিলাম বলো তো? 1। 5 ওই দিছি। 5।
এখানে ভ্যালু নিয়েছি 5। তারপরের লাইনে 9 নম্বর লাইনে আসে একটা ভেরিয়েবল নিয়েছি, সেই ভেরিয়েবলটার নাম কি? সাম। সেই ভেরিয়েবলটার নাম কি বলতো? সাম নিছে, এবং সামের ভিতর কত রাখছি? 0 সামের ভিতর কত রেখেছি? 0। 0 ওকে, এখন দেখো। ওকে, এখন আমার 10 নম্বর লাইন থেকে আমার কাজ শুরু। প্রথমে আই এর ভ্যালু কত? 1। 1 বলো তো এটা কি এই কন্ডিশনটা মানছে না মানে নেই? মানছে। যদি মানে তাহলে সে কি করবে? 13 নম্বর লাইন এক্সিকিউট করবে না? জি স্যার। 13 নম্বর লাইনের কাজ কি? 13 নম্বর লাইনের কাজ ডান দিক থেকে শুরু করো। আই এর ভ্যালু কত? 1 এই বাকিরা জবাব দিচ্ছ না কেন? আই এর ভ্যালু কত এখানে? 1 ওয়ান। 1। বলো তো সামের ভ্যালু কত এই ডান দিকে? 0 0। 0 1 আর 0 যোগ করতে বলছে, যোগ করে কত আসবে? ওয়ান। 1 এই ওয়ানটা কোথায় রাখছি আমি? সামে। সাম। তাহলে তাহলে যখন আই ইকুয়াল টু 1, তখন এই যে আই ইকুয়াল টু 1, এই যে আই ইকুয়াল টু 1 এখানে আসি আমরা। যখন আই ইকুয়াল টু 1, তাহলে সামের ভ্যালু কত হলো? 1 1। এটা তো বুঝছো নাকি? জি জি স্যার। স্যার। ওকে, এখন বলো আই এর ভ্যালু কত এখন? আর হলো 2। 2। এটা হওয়ার পরে আই এর ভ্যালু এখন কত হয়ে যাবে? 2 হয়ে যাবে না? জি স্যার। এখন আই এর ভ্যালু হয়ে যাবে 2। বলো তো 2 কি এই শর্তটা মানছে? মানছে। মানছে স্যার। 2 5-এর থেকে সমান অথবা ছোট, তখন সে কি 13 নম্বর লাইনে এক্সিকিউট করবে না? জি স্যার। বলো তো এখন আই এর ভ্যালু কত? 2 আই এর ভ্যালু 2, তাহলে সামের ভ্যালু কত? 1 এই 2 নম্বর লাইনে আসে তুমি সামের লেটেস্ট ভ্যালু কত দেখতে পাবা? 1 দেখতে পাবা না? এই যে এটা। জি স্যার। 3 দেখতে পাবো। এই, কেন 3 দেখতে পাবা? এইখানে আসে, এইখানে। কারণ স্যার ওই, এইখানে আসে তুমি সামের ভ্যালু কত ও দেখতে ওখানে পাবা? এসে ওয়ান দেখতে পাবো। এখানে আসে ওখানে তুমি এসে সামের ওয়ান ভ্যালু, দেখতে পাবো। লেটেস্ট ভ্যালু দেখতে পাবা 1। তাহলে 2 এর সাথে 1 যোগ করে সামের ভ্যালু কত হচ্ছে? 3। এই 3টাকে তুমি এখানে রাখলা না, এখানে। জি স্যার। না বোঝোনি? বুঝছি। আচ্ছা, তার মানে তোমার যোগ করা শেষ। এখন তোমাকে কি করতে হবে? ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট করতে হবে না? জি এখন স্যার। এখন তোমার একবার কাজ করা শেষ হয়ে গেল, এখন তুমি আয়ের ভ্যালু কত করবা? 3। 3 করব। আচ্ছা বলো তো, আয়ের ভ্যালু যদি তোমার 3 হয়, তাহলে এটা কি মানছে না মানে নেই? মানছে। যদি মানে, তার মানে কি আমাকে 13 নম্বর কাজ করতে, 13 নম্বর লাইনে কাজ করতে হবে, হ্যাঁ কি না? জি স্যার। 13 নম্বর লাইনে যখন আমি কাজ করতে আসলাম, তখন আয়ের ভ্যালু কত দেখতে পাবো? লেটেস্ট ভ্যালু 3 3 3। সামের লেটেস্ট ভ্যালু কত দেখতে পাবো? 3 এইটা দেখতে পাবো না? এই 3। 3 নম্বর লাইনে আসে, সে লেটেস্ট ভ্যালু কাকে দেখতে পাবে? এখানে না? জি স্যার। তাহলে 3 আর 3 যোগ করে কত হবে? 6 9। 3 ছয় আর 3 ছয় 6। তো ছয় এই স্যার। যে এই 6টা আমি কোথায় রাখবো? এখানে রাখবো, তাই কি না? জি স্যার। এখানে রাখলাম। এখানে আমি 6 রেখে দিই। তার মানে আমার এখন কোথায় ব্যাকে যেতে হবে? আবার আয়ের ভ্যালু কি করতে হবে বলো? 1 বাড়াইতে হবে না? এখন আয়ের জি ভ্যালু কত? স্যার। আয়ের ভ্যালু কত এখন? 4। 4। আয়ের ভ্যালু কত? 4। দেখো তো 4 কি এই কন্ডিশনটা মানে না মানে না? মানে স্যার। তাহলে এখন এখানে তার মানে 13 নম্বর লাইনের ভিতরে ঢুকবে। 13 নম্বর লাইনের ভিতরে ঢুকলে আয়ের ভ্যালু কত দেখতে পাবা? হ্যালো? চার। চার। আয়ের ভ্যালু কত এখন বলো? 13 নম্বর লাইনে 4। আয়ের ভ্যালু 4। আর এই সামের ভ্যালু কত দেখতে পাবে? 6। 6। 6। এই দুইটাকে যোগ করলে এখন কত আসবে? 10। 10। এখন এই দোষটাকে তুমি কোথায় রাখবা? এটার জন্য এখানে রাখবা না? জি স্যার। না বোঝোনি? বুঝছি। বুঝছি স্যার। আচ্ছা, এটা যদি তুমি এখন বুঝে থাকো, এখন আমাকে কোথায় ব্যাক করতে হবে বলো তো? আমাকে ইনক্রিমেন্ট। ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টে যাইতে হবে। বলো তো এখন ইনক্রিমেন্ট আয়ের ভ্যালু কত হবে? 5। 5 আয়ের ভ্যালু হবে 5। 5-এর জন্য কি এই কন্ডিশনটা সত্য? 70 জি স্যার সত্য। সত্য। সত্য হইলে এখানে আই এর কাছে আসলাম, এখানে আয়ের ভ্যালু কত? 5 5। আর এখানে সামের 10 ভ্যালু? সাম কত দেখতে পাবে সে? লেটেস্ট ভ্যালু কত? 10। 10। দিলাম 10। বলো তো এই সামের ভ্যালু কত এখন? 15 15। 15।
তার মানে এখন সামের লেটেস্ট ভ্যালু কত? 15। 15। আচ্ছা, এটা যখন তোমার যোগ করা হয়ে গেলে এখন তুমি কি করতে যাবা? আয়ের ভ্যালু বাড়ায় কত হবে এখন? 6। 6। আয়ের ভ্যালু বাড়ায় কত হবে বলো? 6। 6। বলো তো 6 কি এটার জন্য সত্য? না না। স্যার, সত্য না। তার মানে আমার লুপ কি হবে? বাদ। এক্সিকিউট। ব্রেক। লুপ শেষ, লুপ থেকে আমি এক্সিট নিব। তার মানে আমার 15, তার মানে এখন আমাকে কয় নাম্বার লাইনে আসতে হবে? 16 নাম্বার লাইনে। 16 নাম্বার লাইনে কিছু আছে? না। না স্যার। কিছু নাই, প্রিন্ট করবো না। তারপরে যাইতে হবে 17 নাম্বার লাইনে। 17 নাম্বার লাইনে আমি কি করছি? সামটা স্যার প্রিন্ট করছে। সামের লেটেস্ট ভ্যালু নিয়েছে। সামের কি ভ্যালু নিছে বলো? লেটেস্ট ভ্যালু। সামের লেটেস্ট ভ্যালু নিছি। বলো তো সামের লেটেস্ট ভ্যালু এখন কত দেখতে পাবে? 15। 15 প্রিন্ট করলো। সবাই কি বুঝতে পেরেছো? না জি পারো স্যার। নাই? এভরিওয়ান। বুঝছি। আচ্ছা, বুঝছি। তাহলে আমার প্রশ্নটা হলো এখানে আমি সামটাকে কেন আগে থেকে জিরো করে নিলাম? তার কিছু না বসালে একটা গার্বেজ ভ্যালু অ্যাড হবে। সৌরভ, তোমার মাইক্রোফোন আপডেট করতে হবে। পিসি ব্যবহার করছি তো মাইক্রোফোন থেকে দূরে আছি সে কারণে। শোনো, তুমি দুইটা ডিভাইস থেকে কানেক্ট করবে, সমস্যা নেই। আচ্ছা, এখানে সাম ইকুয়াল টু জিরো নেওয়ার কারণ কারণ হলো যখন তুমি কোনো ভেরিয়েবলে কোনো ভ্যালু অ্যাসাইন করবা না, কম্পিউটার তার ইচ্ছা মতো একটা গার্বেজ ভ্যালু বসাই দিবে। যেমন ধরো 7 নম্বর লাইনে আমি জাস্ট এখানে এন এর ভ্যালু ডিক্লেয়ার করছি, তাই না? জি স্যার। তুমি যদি 8 নম্বর লাইনটা এন এর ভ্যালু ইনপুট না নিয়ে এখানে এন এর ভ্যালু প্রিন্ট করতো, তাহলে কম্পিউটার তার ইচ্ছা মতো যে কোনো একটা ভ্যালু প্রিন্ট করে দিত। মানে হিজিবিজি কোনো একটা ভ্যালু। তোমাদের মনে হয় প্রথম দিন বলছিলাম কোনো ভ্যালু ইনিশিয়ালাইজ না করলে বাই ডিফল্ট কি থাকবে? গার্বেজ থাকবে। জিরো। গার্বেজ ভ্যালু। তার মানে একটা এখানে যদি গার্বেজ আমি, ভ্যালু থাকবে, তার ইয়েস মানে স্যার। তুমি চিন্তা করো এখানে যে তুমি ক্যালকুলেশনটা করছো এখানে জিরো বাদে যদি কম্পিউটার ধরো এরকম 63 বসায় রাখতো, তাহলে এই হিসাবগুলো কি ঠিক আসতো? না। না স্যার। তাহলে তোমার এখানে প্রথম ইকুয়াল টু 1 এর জন্য এটার ক্যালকুলেশন আসতো 64। বুঝতে পারছো কি আমার কথা? জি স্যার। তাহলে এটা ঝামেলা হয়ে যেত না? জি স্যার। অনেক বড় একটা ঝামেলা হতো, তাই না? আচ্ছা, তাহলে আশা করি তোমরা এটা বুঝছো সবাই, তাই তো? জি স্যার। আচ্ছা বলো তো এখন, তাহলে এখানে আমাকে বলছিলাম 1 থেকে n পর্যন্ত সাম করতে। তাহলে আমাকে যদি বলা হয় সাম অফ ইভেন নাম্বার, তাহলে তুমি কি করতে? সাম অফ ইভেন নাম্বার যদি বলতাম, ইভেন তাহলে স্যার নাম্বারস। আয়ের ভ্যালু 2 বসাতাম, যেটাকে 2 করে আই এর ভ্যালু, ইনক্রিমেন্ট করতাম। হ্যাঁ আমি যদি বলতাম এখানে শুধু ইভেন নাম্বার গুলা, তাহলে তুমি এখানে এর আগে যেমন আমি শুধু ইভেন নাম্বার প্রিন্ট করার জন্য কি করতাম? জাস্ট এখানে 2 দিতাম, আর এখানে আই প্লাস প্লাস না দিয়ে কি দিতাম? আই ইকুয়াল টু আই প্লাস 2। 2। দ্যাটস ইট। তার মানে এখানে তোমার কি হবে? ইভেন নাম্বার গুলো যোগ হবে। আর অড করতে গেলে এখানে আই ইকুয়াল টু 1 থেকে শুরু করতে হবে। সবাইকে ক্লিয়ার? ইয়েস স্যার। এভরিওয়ান, সবাইকে বুঝেছো? জি স্যার, বুঝলাম। আচ্ছা, তোমাদেরকে যদি আমি প্রোডাক্ট বার করতে বলতাম, সাম না বের করে বলতাম যে প্রোডাক্ট বের করো, এটা কি পারতা? প্রোডাক্ট মানে বুঝছো? প্রোডাক্ট মানে কি? গুণফল। 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 তখন তোমার এখানে ধরো একটা ভেরিয়েবল নিলাম প্রোডাক্ট নামে, প্রোডাক্ট নিয়ে এখানে ইকুয়াল টু কত নিতে হবে বলো তো? 1। কেন 1 নিতে হবে? স্যার 0 দিয়ে গুণ করলে উম, মানে রেজাল্ট গুণফল 0 জিরোই আসে। আসবে স্যার। ওকে, আচ্ছা একটু দাঁড়াও, আমি একটা ফোন রিসিভ করি। আচ্ছা, বলো তো আমি কি বলছিলাম তোমাদেরকে? আমাদেরকে স্যার নাম্বার বলতেছিল, ইভেন নাম্বার প্রিন্ট করা। ইভেন নাম্বার বের করা। আচ্ছা, ইভেন নাম্বারের তো তাহলে বুঝতে পারলাম ইভেন নাম্বার যোগ করতে হবে কিভাবে, তাই না? প্রোডাক্টের ক্ষেত্রে আমি কি নিব এখানে? গুণের ক্ষেত্রে 1। 1। ভ্যালু 1। ওয়ান। কারণ সামের মতো, তাহলে এখানে আর কি আসবে বলো? ইনটু আসবে স্যার। এখানে ইন্টু আসবে, তাই না? তাহলে আমি আর এখানে লিখবো ভেরিয়েবল। কি? প্রোডাক্ট ইকুয়াল টু প্রোডাক্ট ইন্টু আই। তাহলে এখানে সামের জায়গায় এখানে আসবে কি? প্রোডাক্ট, তাই না? তারপরও দেখবা এক সময় আসে এটা ওভারফ্লো করবে। বুঝছো? এই 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5 এগুলো আমাদের কোথায় লাগে বলো তো ম্যাথের? স্যার ফ্যাক্টোরিয়ালে। গুড, ভেরি গুড, এটা আমাদের লাগে হলো ফ্যাক্টোরিয়াল, তাই না? তো আশা করি তোমরা এগুলা বুঝতে পারছো তো নাকি? প্রোডাক্ট এখানে 1 না নিয়ে যদি জিরো নিতাম তাহলে অ্যান্সার কিন্তু অলওয়েজ জিরোই আসতো। তুমি বারবার জিরোর সাথে গুণ করতেছো, বুঝছো নি? জি স্যার। Okay. আচ্ছা, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো নাকি? না কারো কোনো সমস্যা আছে? হ্যালো?
জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমি একটা কাজ করি, তোমাদেরকে হোয়াইল লুপের স্ট্রাকচারটা একবার দেখাই দিই। তোমরা হয়তো বা জানো, তাই না? জি স্যার। হোয়াইল লুপ জানো? জি স্যার, জানি।